বন্ধুরা, আমি একটা অন্যরকম রেসিপি বানাচ্ছি। এই যে পটলটাকে আগে ভেজে নেব নুন হলুদ দিয়ে, তারপরে আমি রান্নাটা করব। কড়াই গরম হয়ে গেছে, নুনটা দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে পটলগুলো দিয়ে দিচ্ছি। অল্প একটু হলুদ দিয়ে দিলাম। এটাকে একটু ভালো করে ভেজে নেব। এটা ভাজা হোক, ভাজা হতে সময় লাগবে, একটু গ্যাসটা কমিয়ে দিলাম। ভাজা হোক, তারপর আমি ফিরে আসছি। বন্ধুরা, আমি ফিরে এসেছি। দেখছি পটলটা, দেখুন পটল ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। বন্ধুরা, এটা তো পটলের সিজন, পটল সবসময় পাওয়া যায়, তো এখন একটু কম দাম হয়, আর সিজনের জিনিসটা খেতে বেশি ভালো লাগে। এবার আমি একটা মশলা রেডি করেছি, অল্প একটু মশলা দেব। এটার মধ্যে আমি বেটে নিয়েছি, এর মধ্যে জিরে আছে, ধনে আছে, কাঁচা লঙ্কা, আদা আর পোস্ত বাটা আছে, একসঙ্গে আমি বেটে নিয়েছি। ঠিক আছে, এবার আমি কড়াইতে একটু তেল দেবো, আর একটু আমি দই পটল বানাচ্ছি। দই পটল বানানোর জন্য যা যা লাগছে আমি দেখাচ্ছি কি কি লাগছে। প্রাণের সুরে পেলাম কাল প্রাণের নিমন্ত্রণ, গুন 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 গুঞ্জে আমার। ফোড়ন দিচ্ছি তেজপাতা, একটু গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা। গ্যাসটা একটু কমিয়ে দিচ্ছি। এটা আমি ফোড়নে দিয়ে দিলাম। এবার আমি এই মশলাটা দিয়ে দেব। এর মধ্যে একটু জল দিচ্ছি। এই মশলাটার মধ্যে আমি নুন দেব, নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। নুন দিয়ে দিলাম। অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি। সামান্য একটু চিনি দিচ্ছি, যেহেতু টক দই দেবো তো এই জন্য একটু চিনি দিচ্ছি। যে আমার একে গুঞ্জন, গানের সুরে পেলাম কার প্রাণের নিমন্ত্রণ। কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিচ্ছি।
কাঁচা লঙ্কা ছিঁড়ে দিলাম। আমি টক দইটা একটু পরে দেবো, এখনই দেবো না। টক দইটা একটু ফেটিয়ে রাখবো। আমি এই যে টক দই নিয়ে নিচ্ছি, খুব বেশি না, এই 2 চামচের একটু বেশি, এই 2.5 চামচ মতো নিয়ে নিলাম টক দই। এবার এটাকে ভালো করে ফেটে নেব। এটাকে বেশ ভালো করে ফেটিয়ে নেব। তেল ছেড়ে গেছে, আর একটু মশলাটা কষানো হোক, তারপরে টক দইটা দেব। বন্ধুরা, এর মধ্যে একটু কাশ্মীরি যে গুঁড়ো লঙ্কা হয় না, লঙ্কা একটু দিয়ে দিচ্ছি কালারটা হওয়ার জন্য। আমার কাছে নেই, শেষ হয়ে গেছে। প্যাকেটে আছে তো বুঝতে পারিনি কবে শেষ হয়ে গেছে। তাও যা আছে হয়ে যাবে আজকে। এবার আমি একটু জল দিই, লঙ্কাটা খুন্তিতে লেগে আছে। এবার আমি টক দইটা দিয়ে দিচ্ছি। দেখুন ভালো করে ফেটিয়ে নিয়েছি। গ্যাসটা কমিয়ে দেব, টক দই দিয়ে গ্যাসটা বাড়িয়ে রাখা যাবে না। এর মধ্যে আর একটু জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার এই রান্না যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো না লাগলেও কমেন্ট করবেন, কি আছে। আমরা কি এতটাই ব্যস্ত যে কাউকে একটু হেল্প করতে পারি না? কত আশা নিয়ে আমি রান্না করছি। আপনাদেরকে কিন্তু আমাকে এগিয়ে নিয়ে যেতে হবে, কারণ আমি যতই রান্না করি আমি কিন্তু এগোতে পারবো না আপনাদের ছাড়া। তো সেই জন্য আপনারা আমাকে একটু হেল্প করুন, আমার পাশে থাকুন, আমাকে একটু ফলো করুন, তবেই না আমি পারবো এগিয়ে যেতে। একটু জলটা ওই আন্দাজ মতো দেবেন, কতটা কি লাগবে সেই বুঝে দেবেন। এটা একটু ফুটে গেলেই পটলগুলো দিয়ে দেবো। না, পটলগুলো এখনই দিয়ে দিই। পটলগুলো তো সেদ্ধই হয়ে গেছে, জাস্ট একটু ফুটবে। দই পটলটা কিন্তু নিরামিষই ভালো লাগে। তোমরা বন্ধুরা বাড়িতে অবশ্যই বানাবে, বানিয়ে খেয়ে আমাকে জানাবে। আমি না আসলে জলের আন্দাজটা একদম বুঝতে পারি না, জল বেশিই পড়ে যায় সবসময়। আমাকে মা খুব বকে যে তুই বাটি মেপে জল দিবি, কিন্তু হয় না। তো একটু ফুটবে, আমি একটু নুনটা টেস্ট করছি। সব ঠিক আছে। একটু চিনি দেব। একটু চিনি দিয়ে দিচ্ছি। এখন না কাঁচা লঙ্কাগুলো একদম ঝাল নেই, মানে কাঁচা লঙ্কা কয়েকটা বেটে দিয়েছি, চিড়ে দিলাম, তাও দেখুন ঝালই নেই। আর কয়েকটা দিয়ে দিচ্ছি। বর্ষায় বলে নাকি কাঁচা লঙ্কা ঝাল হয়, কিন্তু একদম ঝাল নেই।
একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে বলুন তো? বন্ধুরা দেখুন হয়ে গেছে দই পটল। এই যে দেখুন, একটু একদম শুকনো করবো না, একটু মাখা মাখা এরকম রেখেছি। বন্ধ করে দিলাম গ্যাস। আমার এই রেসিপি কেমন লাগলো আপনাদের, আপনারা অবশ্যই জানাবেন আর বাড়িতে বানিয়ে খাবেন। যদি টক দইটা অনেক দিনের হয় তাহলে কম করে দেবেন, মানে যতটা আমি দিয়েছি আমার হচ্ছে অনেক নতুন, মানে প্যাকেটটা, দইয়ের প্যাকেটটা, সেই জন্য আমি বেশি করে দিয়েছি। আপনার যদি মনে হয় দইটা বেশি টক তাহলে কম দেবেন, আর যদি টকটা কম হয় তাহলে পরিমাণ মতন দেবেন। তাহলে এই হলো আমার টিপস আজকে। টাটা।